দেশের ক্রীড়াঙ্গনের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরেই পর্দা উঠছে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের। প্রতিভা খুঁজে আনতে এবার খেলাধুলার এই মহাআয়োজন একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আরও জানাবেন সাদমান হোসেন। নতুন কুড়ি স্পোর্টস 2026 দেশের শিশু কিশোরদের খেলাধুলায় যুক্ত করেছে নতুন আঙ্গিক। দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক খেলার বাইরে ছিল দেশের তৃণমূল অঞ্চল। তবে নতুন কুড়ির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের কিশোর কিশোরীরা সুযোগ পেয়েছে নিজেদের প্রমাণ করার। নতুন কুড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণী শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, প্রতিভাবান উদীয়মান খেলোয়াড়দের যথাযথ বাছাইয়ের মাধ্যমে সরকারি খরচে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সরকারের সুদূর প্রসারী লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, নতুন কুড়িদের মধ্য থেকেই আগামী 5 থেকে 10 বছরের মধ্যে গড়ে উঠবে অলিম্পিকে অংশ নেবার মতো অ্যাথলেট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রয়েছে যে আমরা কবে অলিম্পিকে পদক পাবো। সেই অলিম্পিকের পদকের জন্য আমি মনে করি যে আমাদের এই নতুন কুড়ি 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর যেই যাত্রা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে এই নতুন কুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। ক্রীড়া কাঠামোকে আরও শক্তিশালী করতে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক স্পোর্টস ভিলা গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। এছাড়া আগামী মাসেই স্কুল শিক্ষার্থীদের নিয়ে বহুল প্রতীক্ষিত প্রাইম মিনিস্টার্স কাপ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও জানান তিনি। নতুন কুড়ি স্পোর্টসের হাত ধরে দেশের সামগ্রিক ক্রীড়া ব্যবস্থা নতুন রূপ পাবে বলে মন্তব্য করেন ফুটবলের সাবেক এই অধিনায়ক। আজকের যারা প্রতিভাবান খেলোয়াড় এদেরকে এবং এখানে যারা 310 জনের মতো যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে আমরা বিকেএসপিতে 2 মাস ট্রেনিং করিয়ে তাদের ভিতর থেকে বাছাই করে যারা প্রতিভাবান খেলোয়াড় আরও জিস্ট তাদেরকে আমরা বের করে নিয়ে এসে আমরা তাদেরকে সরকারি খরচে আমরা তাদেরকে বিকেএসপিতে ভর্তি করাবো। তাদের সকল দায় দায়িত্ব, খেলাধুলা, পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। অন্যদিকে তরুণ শিক্ষার্থীদের মতে তৃণমূল পর্যায় থেকেই যদি মানসম্মত কোচিং ও উন্নত ট্রেনিং ফ্যাসিলিটি নিশ্চিত করা যায়, তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পদক জয়ের পথ অনেক বেশি সুগম হবে। উপজেলা পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন মারছি, তারপর বিভাগ পর্যায়ে, এখন জেলা পর্যায়ে, এখন বিভাগ পর্যায়ে এসে চ্যাম্পিয়ন মারছি। আমাদের কাছে অনেক ভালো লাগছে। স্কুল পর্যায়ে খেলা হয়েছে, তারপর ওখান থেকে বাছাই করে পৌরসভার টিম হয়েছে, জেলা টিম হয়েছে, তারপর বিভাগ টিম, ওখান থেকে আমরা বাছাই হয়ে এই পর্যন্ত আসতে পারছি। সেই জন্য আর কি অনেক ভালো লাগছে। আমরা মার্শাল আর্ট করি, আমরা ক্লাবে গিয়ে করতে হয়। যদি আমাদেরকে ক্লাসের মধ্যেও করানো হয়, একটা ফাঁকে যদি ধরেন একটা ব্রেক দিল ওখানে আমাদেরকে করানো হয়, তাহলে আরও ইমপ্রুভ করতে পারবো এবং আরও রিপ্রেজেন্ট করতে পারবো বাংলাদেশকে ইনশাল্লাহ। আমাদের টিম জিতছে, আমরা অনেক পরিশ্রম করছি, আমাদের টিমও অনেক পরিশ্রম করছে, এই জন্যই আমরা ফাইনালে জিততে পারছি। খেলাধুলার এমন ধারাবাহিক উদ্যোগ দেশের তরুণ সমাজকে শুধু মাদক মুক্ত ও স্বাস্থ্যবানই রাখবে না, বরং বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরতে তৈরি করবে এক ঝাঁক নতুন চ্যাম্পিয়ন। সাদমান হোসেন, গ্রিন নিউজ ডেস্ক।